ভাই কি নেবেন বলেন আমাকে, আমার এখানে সব ধরনের জামা কাপড় পাওয়া যায়। দেখেন ভাই এই শাড়িটা দেখি ভাই। এইটা, এই লাল শাড়িটা যে পরবে ভাই তাকেই মানাবে, নিয়ে যান। দেখেন কম রাখবানি। এই শাড়িটা কিরকম একটা বেশি পুরনো পুরনো লাগতেছে ভাই। ওই শাড়িটা দেখান তো। এইটা? হ্যাঁ। ও, আপনার চয়েস তো সেই ভাই। এই শাড়িটা আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে পরতো ভাই, অনেক দামি শাড়ি। এটার দাম কত রাখা যাবে না ভাই? 1600 টাকা। এ কোনো কথার মতো কথা কইলেন? 1600 টাকায় শাড়ি কিনতে পারলে তো সেই মার্কেটে যেতাম, আপনার এখানে আসতাম নাকি? আরে ভাই, সিল্লাগায় যদি মার্কেটে উঠানো হয় এই শাড়ির দাম হবে না 5000 টাকারও বেশি। ফুটপাতে বেশি তা কি হয়েছে, এই শাড়ির দাম আছে। না ভাই, এত দাম দিয়ে শাড়ি কেনার ক্ষমতা নেই। কম রাখা যাবে না একটু? 500 টাকা নেবেন ভাই। আরে ভাই, 500 টাকায় শাড়ি কেনা লাগবে না, একটা লুঙ্গি কিনে নিয়ে যাও। আমার এনে ভালো ভালো লুঙ্গি আছে দেখো, তারপরেও তোমার জন্য 1500 রাখবানি। নাও দেখো। না থাক। এই, এ ভাই শোনো, তুমি দিতে পারবে কত? যা করলাম তাই 500 টাকা। ভাই আর তুমি 200 কম দিও, তুমি 1300 দিও। না ভাই, যা দাম দিতে পারবো না, তা আপনার কব কি জন্য? এত টাকা দিয়ে শাড়ি কেনার সামর্থ্য নেই। আপনি এক কাজ করেন, 550 টাকা নিয়েন। আরে ভাই, এটা বেনারসি শাড়ি, বিয়েতে দিচ্ছ তাই না? নিয়ে নাও, নিয়ে যাও। বিয়েতে দিলে এত স্যাঁচরামি করতে হয় না, নিয়ে যাও। শাড়িটা অনেক ভালো হবে, 1000 দিও। ভাই আপনার একটা কথা কই শুনেন, টাকা পয়সা নেই দেখেই তো আপনার এই ফুটপাতে শাড়ি কিনতে আসি, তাই না? তা আপনি যদি এখানে বড় বড় মার্কেটের মতো দাম কন, তাইলে তো আর আমি কিনতে পারবো না। আমি আইছি অল্প দামে শাড়ি কিনতে। আপনি যদি অল্প দামে দিতে পারেন আমার শাড়ি, তাহলে আপনি আমার দেন। আর আপনি যদি না দিতে পারেন, তাহলে পিছন থেকে দেখেন না ভাই। একদম 600 টাকা দেবো, আপনি দিতে পারলি দেন, না দিতে পারলি অন্য জায়গায় দেখি। চল। এ শোনো শোনো ভাই, খালি চলে গেলে কি হবে? আচ্ছা তুমি আর 200 টাকা বাড়ায় দাও। আপনি 600 টাকায় দিতে পারবেন? তোমাদের নিয়ে ভাড়া যায় না। আচ্ছা ঠিক আছে, দাও। সেই 600 টাকায় দেবেন, তাহলে 1600 টাকা দাম কি জন্য কইছেন? 600 টাকায় শাড়ি বেচবেন আপনি, আপনি দাম চাই বসে রয়েছেন 1600 টাকা। এত দাম চালেই তো আমার বুকটা কাইপে ওঠে ভাই। আপনার বুঝতে হবে যে এটা ফুটপাত, এখানে অল্প দামে মানুষ কেনাকাটা করতে আসে। আপনি এত দাম চাইছেন কেন? আর আমার কাছে যদি 1000-1200 টাকা থাকতো, তাও তো আমি সেই টাকা দিয়ে চলে যেতাম আপনার কাছ থেকে শাড়ি নিয়ে। তাহলে কি আমার ঠকা হয়ে যাইতো না? এই যে 600 টাকার শাড়ি আপনি 1200-1300 টাকায় বেচতিলেন। আপনি গরিব মানুষ হয়ে গরিবের দুঃখ বুঝতিলেন না ভাই, এটাই সব থেকে খারাপ লাগলো। আজকে চালাক হয়েছি দেখে বাইসে গেছি। দেন শাড়িটা দেন। ঠিক আছে, এইটাই নিয়ে যাও, আর ব্যাগ নাই। সিরা তো একটা ভালো ব্যাগ দেন। আমার জুতার ব্যাগ তোমারে দিলাম, ওইটাই নিয়ে যাও। এত সুন্দর দামে একটা শাড়ি কিনলাম, ব্যাগ দিল ছেঁড়া। এনেন শাড়ি এটাও নাও, 600 টাকা দিও। ওটা 600 টাকার শাড়ি নাকি? 100 দেবো, দিলি দেন। যাও মুড়ি খাও। শালার বলদা চালাক আছে। দেখেছিস, 100 টাকার শাড়ি 1600 টাকা দাম চাই বসে রয়েছে। বলত পাইস, আমি কি অত বলত নাকি? আচ্ছা শোন, তুই এই অসময়ে লাল শাড়ি কি জন্য কিনলি? আরে দরকার শাড়ি, এজন্যই তো কিনেছি। তা তুই এখন হুট করে লাল শাড়ি কি করবি? তোর মা তো আর লাল শাড়ি পরে না, মুরব্বী মানুষ। এদিক শোন, কি? আমার বোনের বিয়ে, ধরা বিয়ে, তেমন কারুর করতে পারিনি, হুট করে বিয়ে। এখন ওই আব্বার কাছে যা কটা টাকা ছিল বাজার ঘাট করতেছে, আর আমি আইছি একটা লাল শাড়ি কিনতে অল্প টাকা দিয়ে। মার্কেটে গেলি তো বিয়ের শাড়ির মেলা দাম, ওই জন্য আনতে নিছি। তুই তারপর রহমান, বাইজিৎ সবাই চলে আসবি, ঠিক আছে? সময় মতো চলে আসবি সন্ধ্যেবেলা। হুম। আর খুব বেশি লোকের করতে পারতেছে না, কলেজের বন্ধু বান্ধব কারো জানাবি না, হ্যাঁ? ওরা আবার দাওয়াত না পারলি মাইন্ড করতে পারে, মনে কর সামর্থ্য নেই, বুঝিস নি? এই জন্য তোরা কাছের, বাড়ির কাছের, এই জন্য তোকে করলাম। চল, তুই এত একটু সুন্দর আগ দিয়ে আসবি। লিটনের বোনের ধরা বিয়ে, আমারও হঠাৎ করে বললো, তোরেও বলতে বললো। এখন কি যাবি? দাওয়াতে যাবো, তা আয়োজন কি? আয়োজন গরিব মানুষের আর কিরকম হয় বুঝিস না? ওরা গ্রামের সব থেকে মরা গরিব, ওদের আয়োজন আর কিরকম হবে? দেখলাম ফুটপাতের তো একটা লাল শাড়ি কিনেছে, আর ওর আব্বা মনে হয় বাজারে গেছে পোল্ট্রির মাংস টাংস কিনে নিয়ে আসবে না। এখন ও আমার আর তোরে দাওয়াত দিছে, তুই যাবি নাকি না তাই কর। এখন তুই একটা কথা বল, বিয়ে বাড়ি যাতে গেলি তো কোনো না কোনো একটা গিফট নিয়ে যাওয়া লাগবে। এখন যাওয়ার পরে যদি পোল্ট্রির গোশ দিয়ে ভাত দেয়, তাহলে গিফটের টাকা কি উঠবে? আরে পাগল, ওরা গরিব মানুষ, গুন্ডারে হুট করে বেঁধেছে, এখানে কি খাওয়া দাওয়া চিন্তা করে গেলে হবে? ওরে পাগল, বিয়ে বাড়ি মানুষ কিসের জন্য যায়? চারটে খাওয়ার জন্যই তো যায়। আর ওরা গরিব না, গরিব সাজে। এখন তুই গেলি যা, আমি যাব না। ওই সাইডে ডাল ভাত খাওয়ায় সারা জীবন খোটা দেবে যে বুনির বিয়েতে দাওয়াত দিলাম। ভালো কথা কইছিস, যাবো না। আতাউর কই তুই? সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোর কি বলিলাম আমি? আয় বাড়ির দিকে আয়। আমি রহমানকে বলিস ও যাবে না, তাই আমিও যাবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে জানি না, কিন্তু রহমান যাবে না। রহমান আসবে না কেন?
আরে শুধু রহমান না, আমিও যাচ্ছি না। তুই ফুটপাতের থেকে কিনেছিস তোর বোনের জন্য বিয়ের শাড়ি, তুই আবার আমাকে ডাকতেছিস কেন? শোন, গরিব মানুষ বুন্ডার বিয়ে দিচ্ছিস দে, গোশ ভাত যা বাসে তোরা 2 বেলা খাইছে নে। এত বন্ধু বান্ধব দাওয়াত করে নাম কামাতে হবে না। ধর তুই আমাকে দাওয়াত দিলে আমরা গেলাম, তখন ঠিক মতো খাওয়াইতে পারলি না, আমরা ঠিক মতো খাইতে পারলাম না, তখন মনে কর আমরা মাইন্ড করলাম। মাইন্ড করার পর যে বদনামটা হবে ওটা নিতে পারবি তো? আপনি ছেঁড়া জামা পরলে সেই ছেঁড়া জামাটা চাদর দিয়ে ঢেকে মানুষের সামনে যাবেন, কিন্তু কাউকে বুঝতে দিবেন না। আপনি খালি পেটে থাকলে পেট ফুলিয়ে মানুষের সামনে ঘুরে বেড়াবেন, কিন্তু আপনি যে ক্ষুধার্ত এটা কাউকে বুঝতে দিবেন না। আপনি অসহায় জানলে এই সমাজের মানুষ আপনাকে অবহেলা করবে, ভালোবাসা দিবে না। আপনার দরিদ্রতার লক্ষণ দেখলে মানুষ আপনার থেকে দূরে থাকবে, দুমুঠো খেতে দিবে না, আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না। তাই নিজের দুর্বলতা নিজের ভিতরেই রাখুন, শুধু বন্ধু বান্ধব কেন, আপন রক্তের কাউকেও বুঝতে দিবেন না।